জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির ছানা দুটো নিচে পড়ে যায় আর শিয়াল দ্রুত ছানা দুটোকে খেয়ে ফেলে। সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি টুনি ও তার দুটি ছানা। টুনি তার দুটি ছানাকে নিয়ে সুখেই দিন যাপন করছিল। তার পাশেই বাস করত এক পাজি শিয়াল। একদিন শিয়াল তার গুহার সামনে বসে মনে মনে ভাবতে লাগলো, অনেক দিন হলো বনে যাওয়া হয়নি, যাই আজ একটু বন থেকে ঘুরে আসি, যদি কোনো খাবারের সন্ধান পাই দেখি গিয়ে। শিয়ালের তখন টুনির বাসার দিকে নজর পড়ে। আরে বাহ, এ দেখি টুনির বাসায় দুটো ছানা। ছানা দুটো কি নাদুস নুদুস, আর ছানা দুটোকে যে করে হোক আমাকে খেতে হবে। যাই টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। এই বলে শিয়াল টুনির বাসার নিচে গেল আর টুনিকে বলতে লাগলো, এই বেটা টুনি, তোর ছানা দুটোকে নিচে ফেলে দে, আজ আমি ওদের মজা করে খাবো। অনেক দিন হলো টুনির মাংস খাই না। কেন, তুমি কি বানর নাকি সাপ? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? আমাকে তুমি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমার ছানাদের নিচে ফেলে দেব? তোমার ক্ষমতা থাকলে উপরে এসে আমার ছানাদের খেয়ে যাও। এখনো সময় আছে, তোর ছানা দুটোকে নিচে ফেল, না হলে আমি কিন্তু সত্যি সত্যি উপরে উঠে তোর ছানা দুটোকে খেয়ে যাব। বললাম তো, যদি তুমি পারো তাহলে আমার বাসায় চলে আসো। তুমি আমার গাছের উপরে এসে কিভাবে আমার ছানা খাও আমি শুধু তাই দেখব। না না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর ছানা দুটোকে খাবো, কিন্তু টুনি তো খুব চালাক। টুনির গাছটা দেখি খুবই চিকুন। এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে ছানা দুটো তো নিচে এসে পড়বে, আমি তখন ওদের মজা করে খেতে পারবো। এই বলে পাজি শিয়ালটা টুনির গাছে পা দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলো। এই তুমি কি করছো? থামো থামো, আমার ছানারা তো নিচে পড়ে যাবে। জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির ছানা দুটো নিচে পড়ে যায় আর শিয়াল দ্রুত ছানা দুটোকে খেয়ে ফেলে। হা হা হা, দেখলি তো টুনি, তোর ছানাদের আমি খেয়েই ফেললাম, শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে তোকেও গিলে খেতাম। আমি এখন যাই, তোকে বাঁচিয়ে রেখে বরং আমার লাভই হয়েছে। তুই আবারও ডিম পাড়বি আর আমি তোর ছানাদের মজা করে খাবো। তুমি পাজি একটা শিয়াল, আমার ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকে কেন খেলে তুমি? তোমার তো পেটও ভরলো না, তাহলে কেন তুমি আমার নিষ্পাপ ছানাগুলোকে খেলে? আরে বোকা, তুই কি বুঝবি? তোর ছানাগুলোকে খেয়ে আমি যে কী মজা পেয়েছি তা বলে বোঝানো যাবে না। এরকম মজাদার খাবার এর আগে আমি কখনো খাইনি। তবে তুই চিন্তা করিস না, তুই আবারও ডিম পাড় আর এবার একটু মোটা তাজা ছানা তৈরি করিস, তখন আমি এসে ওদের মজা করে খাবো। এই বলে শিয়াল ওখান থেকে চলে গেল আর টুনি বাসায় বসে কান্না করতে লাগলো। তারপর অনেক দিন কেটে গেল। একদিন শিয়াল তার বাসায় বসে ঝিমাচ্ছিল। হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়ল। আরে, টুনির বাচ্চাগুলোকে খেলাম সে তো অনেক দিন হয়ে গেল, এর মধ্যে টুনি হয়তো আবার ডিম পেড়েছে। যাই একবার টুনির বাসায় উঁকি মেরে দেখে আসি। আরে ওই তো, টুনি আবার ছানা ফুটিয়েছে, আর এবারের ছানা দুটো তো দেখি বেশ নাদুস নুদুস। যাই ভালোই ভালোই টুনির কাছে ছানা দুটো চেয়ে দেখি, আর না দিলে আগের মতোই গাছে আঘাত করব, আর ছানাগুলো তখন নিচে এসে পড়বে। এই বলে শিয়াল টুনির বাসার নিচে গেল আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কিরে টুনি, আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস। বলেছিলাম না আমি আবার আসবো। নে নে, আর দেরি করিস না, ভালোই ভালোই তোর ছানাদের মাটিতে ফেল, না হলে আমি আগের মতোই গাছে আঘাত করব, আর ওরা কিন্তু নিচে এসে পড়বে, আর আমি তখন ওদের ধরে খাবো। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, তুমি আমার ছানাগুলোকে খেও না। ওরা তোমার কি ক্ষতি করেছে? ওরা নিষ্পাপ আর নির্দোষ, ওদের একটু বড় হতে দাও। বুঝেছি, সোজা কথায় কাজ হবে না, আগের মতোই ব্যবস্থা নিতে হবে। আর দেরি না করে গাছ ঝাঁকানো শুরু করি তবে। আবারও পাজি শিয়ালটা টুনির গাছে জোরে জোরে আঘাত করতে লাগলো। এ কি করছো? থামো থামো, আমার ছানারা নিচে পড়ে যাবে, দয়া করে এরকম করো না। ঝাঁকুনির ফলে ছানা দুটো নিচে পড়ে যায় আর শিয়াল আগের মতোই ছানা দুটোকে খেয়ে নিল এবং ওখান থেকে দ্রুত চলে গেল।
আর টুনি মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগলো। তখন সেখানে টুনির বন্ধু কাক আসলো। টুনি বোন, তোমার কি হয়েছে? তোমার ছানা দুটো কোথায়? আর তুমি এভাবে জোরে জোরে কাঁদছো কেন? আর বলো না কাক বোন, একটা পাজি শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার আমার ছানা দুটো খেয়ে ফেলেছিল। আমি ওকে উচিত শিক্ষা দিতে চাই। তা তুমি কি করবে বলে চিন্তা করেছো? তুমি তো খুব ছোট, শিয়ালের সাথে তো পারবে না। টুনির কান্না শুনে সেখানে একটা বানর আসলো আর বলতে লাগলো, কি হয়েছে টুনি বোন, তুমি এমন কাঁদছো কেন? একটি পাজি শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। আমি ওকে উচিত শিক্ষা দিতে চাই। ভাই, তুমি আমাকে সাহায্য করবে? কাক ও টুনি তখন বানরকে অনুরোধ করলো তাদের সাহায্য করার জন্য। শোনো, পাশের জঙ্গলে একটা গরিলা থাকে, আমি যা শিখিয়ে দেব তোমরা ওকে তাই বলবে। তবে মনে রেখো, ও কিন্তু শিয়ালের মতোই পাজি। দুষ্টু লোককে সাহায্য করতে আর একটা দুষ্টু লোকই দরকার। তারা দুজন মিলে গরিলার আস্তানায় গেল আর সমস্ত কথা খুলে বলল। সব শুনে গরিলা তাদের বলল, তোর ছানাকে খেয়েছে তা আমি কি করতে পারি? আগে জানলে আমিই তো তোর ছানাকে খেতাম। যা যা, আমাকে আর বিরক্ত করিস না। আমার ছানা খেয়েছে তাতে আমার দুঃখ নেই। আমি তো আবার ডিম পেড়ে ছানা বানাতে পারবো। আমরা ভাবছি তোমার কথা। তোমার মতো এমন সাহসী ও শক্তিশালী গরিলা থাকতে সামান্য শিয়াল কি করে আমার বাচ্চা খায়? আরে তাই তো, তোরা তো ঠিকই বলেছিস। এটা তো আমার পাওয়ার কথা। আজ আমি পাজি শিয়ালকে মজা দেখাবো। গরিলা তখন শিয়ালের খোঁজে রওনা দিল। পথে তার শিয়ালের সঙ্গে দেখা হলো। কি রে হারামজাদা শিয়াল, তুই নাকি টুনির ছানা খেয়েছিস? তোর এত বড় সাহস, আমি থাকতে তুই ছানা খাস? তুই কি জঙ্গলের রাজা নাকি? হারামজাদা আমি না, হারামজাদা হলে তুই। আমার ইচ্ছা হয়েছে, আমি ছানা খেয়েছি, আবার খাবো। গরিলা তখন খুব রেগে গেল। তাদের মধ্যে ভীষণ মারামারি শুরু হলো। অবশেষে তারা দুজনই মারা গেল। টুনি আবারও ডিম পারল। এবার জন্ম দিল ফুটফুটে 4টি ছানা। টুনি খুব খুশি হলো। তার সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।